আমার দোকানে ছোট ছোট বাচ্চাগুলো আসছে না কেন? বাচ্চাগুলো তো আনারসের রস খাওয়ার জন্য পাগল ছিল। রস খেয়ে যাও, রস, পাকা আনারসের রস খেয়ে যাও। একবার খেলে বারবার খেতে চাইবে, অনেক মজাদার রস। পেঁচা আঙ্কেল, আমাদেরকেও পাকা আনারসের রস দাও না। এগুলো তো আমি তোমাদের জন্যই নিয়ে এসেছি, কেন দিব না? তোমরা একটু অপেক্ষা করো, এক এক করে তোমাদের সবাইকে দিচ্ছি। এই বলে পেঁচা ছোট ছোট বাচ্চাদের আনারসের রস দিতে থাকে। অন্যদিকে কিছু দূরে টুনি ও তার মেয়ে সেই পথ দিয়েই আসার সময় দেখতে পায় পেঁচার ঠেলা গাড়ি। মেই, দেখো ওখানে কত ভিড়, নিশ্চয় ওখানে কিছু একটা বিক্রি করছে। চলো না মা, গিয়ে দেখে আসি। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু যেতে চাইছিস তবে চল। এসব বলে টুনি ও টুনটুন পেঁচার কাছে আসে। ওয়াও, পাকা আনারসের রস, মাই আমিও রস খেতে চাই। পেঁচা দাদা, রসের দাম কত গো? ছোট্ট বাচ্চাদের জন্য 10 টাকা আর বড়দের জন্য 20 টাকা। ছোট বাচ্চাদের জন্য আমি দাম কম নেই। আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে খেতে চাইছে, তুমি আমার মেয়েকে এক গ্লাস রস দাও। টুনটুন, এই নাও রস খাও, খেয়ে বলো তো কেমন লাগছে। অনেক সুস্বাদু, কত মিষ্টি রস। এত সুন্দর রস আমি কোনোদিনও খাইনি। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তবে আমি রোজ এখানে এসে রস বিক্রি করব। কি মজা, আমরা রোজ মজাদার রস খেতে পারবো। অনেক মজা হবে। এরপর টুনটুনদের রস খাওয়া শেষ হলে তারা সেখান থেকে চলে যায় আর পেঁচা আবারও রস বিক্রি করতে থাকে। এই পারুল, এই এদিকে শোন তো। কি হয়েছে কালু আঙ্কেল, তুমি আমাকে ডাকলে কেন? তাড়াতাড়ি বলো, দেরি হলে মা আবার আমাকে রাগ করবে। তোরা এখন আমার দোকানে আসিস না কেন? আগে তো আমার দোকান থেকেই খেতি। তোমার দোকানের থেকে পেঁচা আঙ্কেল অনেক সুস্বাদু রস বিক্রি করে, তাই আমরা তার কাছ থেকেই রস কিনে খাই। বদমাস পেঁচা, কোত্থেকে আমাদের বনে এসেছে, আমার ব্যবসা যে লাখে তুলে দিচ্ছে। আমার পুরনো পাকা আনারস আছে, ওগুলো বিক্রি করতে না পারলে আমার অনেক লস হবে। কি গো কালু আঙ্কেল, তুমি আবার মনে মনে কি ভাবছো? কই কিছু না তো। শোন, এই নে রস খা। আমি এখন থেকে তোদেরকে অনেক কম টাকায় রস দিব। তুই তোর সব বন্ধুদের আমার দোকানে নিয়ে আসবি, কেমন? ঠিক আছে, তুমি যেহেতু এটা ফ্রিতে দিলে তবে খেয়ে নেই। এরপর পারুল খুশি মনে রস খেয়ে